হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কি কথা হলো মোদি মমতার বৈঠক নিয়ে কৌতূহল সুকান্ত ও শুভেন্দুর। কি জবাব দিলেন প্রধানমন্ত্রী? চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। শুক্রবার সন্ধ্যায় আরামবাগের সভা থেকে এসে সোজা কলকাতার রাজভবনে ঢুকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই রাত পর্যন্ত তার সঙ্গে একজনেরই আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছিল। উনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী। নিজের দলের প্রধানমন্ত্রী রাজভবনে রাত্রিবাস করলে সাধারণত দলের উচ্চমার্গের নেতারা গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন, একথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে জানান সাংবাদিকদের। কংগ্রেস আমলে এমন উদাহরণ ভুরি ভুরি আছে, কিন্তু শুক্রবার বিজেপি নেতাদের কারোর সঙ্গেই দেখা করেননি মোদি। ফলে শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্য বিজেপি মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খেয়েছে, কি কথা হলো মোদির সঙ্গে দিদির? ঘটনাচক্রে বামপন্থীদের পাশাপাশি বিজেপির নিচুতলায় কর্মীদের মধ্যে মোদি দিদি সেটিং তত্ত্ব ঘুরপাক খায়। নিচুতলার অনেক কর্মী আবার সেটা প্রকাশ্যেই বলে থাকেন। শুক্রবার আরামবাগের সভায় মোদি একবারও তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেননি। সব মিলিয়ে বিজেপির অন্দরে জল্পনা এবং আলোচনা শুরু হয় যে মোদি মমতার সাক্ষাতে ঠিক কী কথা হয়েছিল শুক্রবার সন্ধ্যায়। সেই কৌতূহল নিয়েই শনিবার কৃষ্ণনগরের সভার পরে সরাসরি স্বয়ং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা শেষে মোদি মঞ্চ থেকে নেমে পেছনে তার বিশ্রামের জন্য তৈরি ঘরে যান। সেখানেই সুকান্ত ও শুভেন্দুর সঙ্গে তার প্রায় 15 মিনিট বৈঠক হয়। সেখানে অন্যান্য বিষয় নিয়ে কথা হওয়ার আগেই সুকান্তরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, শুক্রবার সন্ধ্যায় রাজভবনে মমতার সঙ্গে তার কি কথা হয়েছে। বিজেপির সূত্রে খবর, মমতার সঙ্গে তার রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলেই এমনটাই জানিয়েছেন সুকান্ত। শুভেন্দু জানিয়েছিলেন যে মোদি প্রসঙ্গত শুক্রবার সাক্ষাৎ ছেড়ে বেরিয়ে একই কথা বলেছিলেন মমতাও। তিনি বলেছিলেন, রাজনীতি কম, গল্প হয়েছে বেশি। একই কথা মোদিও শনিবার তার দলের রাজ্য স্তরের 2 শীর্ষ নেতাকে জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনীতির চেয়ে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার খোশ গল্পই হয়েছে বেশি, যা জেনে খানিক আশ্বস্ত হয়েছেন সুকান্ত ও শুভেন্দু। তবে লোকসভা নির্বাচনের আগে মোদি মমতার সাক্ষাৎ নিয়ে যে বিজেপি নেতারা কিছুটা অস্বস্তিতে থাকবেন তা স্বাভাবিক। এ নিয়ে দলের নিচু স্তরের কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে তাদের আশঙ্কা। তাই কৌতূহল নিরসনের সরাসরি মোদিকেই প্রশ্ন করেন সুকান্ত ও শুভেন্দুরা। তবে মোদি যা জবাব দিয়েছেন তাতে তাদের কৌতূহল মিটলেও তাদের কর্মীদের বিশ্বাস করতেই পারছেন না। তা নিয়ে খানিকটা সংশয় রয়েই যাচ্ছে তাদের মধ্যে। শুক্রবার আরামবাগের সভায় তেমন বড় জমায়েত হয়নি বলে একান্ত আলোচনায় বিজেপি নেতাদের একাংশ মেনে নিয়েছিলেন, কিন্তু কৃষ্ণনগরে আশাতীত জনসমাগম হয়েছে বলেই দাবি বিজেপির। সেটা মঞ্চ থেকে মোদি নিজেও উল্লেখ করেছেন। ভিড় সামলাতে তিনিও বক্তৃতা থামিয়ে শান্ত হওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন জনতার কাছে। জমায়েত নিয়ে তিনি যে খুশি সেটা সভার পরে রাজ্যের নেতাদের জানিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। এরপরেই শুরু হয় সুকান্ত শুভেন্দুর সঙ্গে বৈঠক। মিনিট 15 ওই বৈঠক। মমতার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও কিছু আর্জি জানান সুকান্তেরা। তার প্রধানমন্ত্রীকে জানান, শুধু তৃণমূল নেতা মন্ত্রীরা নন, রাজ্যের বেশ কয়েকজন পুলিশ প্রশাসনিক কর্তারাও দুর্নীতির সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে কেন্দ্রের তরফে পদক্ষেপ চাই। রাজ্য পুলিশ এবং প্রশাসনের কয়েকজনের নাম করেই অভিযোগ জানানো হয়। বলা হয়, ওই আমলারা তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছেন। আইএএস এবং আইপিএসরা যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করেন, তাই বিভিন্ন দুর্নীতিতে তাদের যোগের বিষয়ে তদন্ত করানোর দাবি জানানো হয়। তবে সেই আর্জি সম্পর্কে মোদি কী বলেছেন তা জানা যায়নি। আলোচনা নিয়ে রাজ্য বিজেপি অবশ্যই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে মোদি বৈঠকের ছবি প্রকাশ্যে এসেছেন তার এক্স এবং হ্যান্ডেলে। সেখানে বাংলায় বিজেপি কর্মীদের সাহসের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অবশ্যই নতুন নয় রাজ্য বিজেপি নেতাদের তরফে। বিরোধী দলনেতা শুভেন্দু অনেকবার এমন দাবি করেছেন যে বিভিন্ন সময় সমাজ মাধ্যমে নির্দিষ্ট করে অভিযোগ তুলেছেন। ইদানিং রাজ্য সভাপতি সুকান্ত এই রকমের কথা বলেছেন, কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ করেছেন এবং এবার হাতের কাছে স্বয়ং প্রধানমন্ত্রীকে পেয়ে সরাসরি তার কাছে সেই অভিযোগ
কিন্তু সুকান্ত আর শুভেন্দুর। পাশাপাশি তারা আরও বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। পঞ্চায়েত ভোটের পর থেকে গোটা রাজ্য জুড়েই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 30 থেকে 35টি লোকসভা কেন্দ্রে ওই পরিবেশ রয়েছে। সুকান্ত শুভেন্দুর বৈঠক শেষে ঘর ছাড়তেই মোদি ডেকে নেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজমন্ত্রী শান্তনু ঠাকুরকে। তিনি মতুয়া সম্প্রদায়ের নেতাও বটে। লোকসভা নির্বাচনের আগে মতুয়াদের নিয়ে বিজেপির চিন্তা রয়েছে। কারণ ভোটের আগে হয়ে যাবে বলে কথা দিলেও এখনও কিন্তু কেন্দ্র সংশোধিত নাগরিকত্ব আইন সংক্রান্ত অধিনিয়মের বিজ্ঞপ্তি জারি করেননি। এর উপর সম্প্রতি আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অভিযোগও উঠেছে রাজ্যে। সেই সমস্যা সমাধানের দায়িত্ব রয়েছে শান্তনুর উপর। বিজেপি সূত্রে খবর যেসব নিয়েই মোদির সঙ্গে কথা হয়েছে শান্তনুর। তবে মোদি যে কৃষ্ণনগরের সমাবেশের আড়ে বাহারে খুশি তা বিলক্ষণ বুঝতে রাজ্যসভা ভোটে জয়ী বিজেপির শ্রমিক ভট্টাচার্য, তিনি মোদির মঞ্চেই ছিলেন। মঞ্চ ছাড়ার আগেই শ্রমিকের পিঠে হাত দিয়েই প্রধানমন্ত্রী শ্রমিককে বলেন, একটু হাসুন, আপনি এত গম্ভীর কেন? শ্রমিক কিছুটা অভিভূত হয়ে হেসে বলেন, না না, আমি ঠিক আছি। তো এই ছিল আজকের আপডেট। অনেকের প্রশ্ন ছিল, অনেকেই হয়তো বুঝতেই পারছিলেন না যে মমতা মোদির মধ্যে কি কথা হয়েছিল। এখন তো স্পষ্ট হয়ে গেল। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।